ব্যতিক্রমী শিক্ষিকা, পড়াশোনার বাইরেও বহুমুখী শিক্ষাদান করে চলেছেন ঘাটাল মহকুমার এই শিক্ষিকার নাম মধুমিতা জানা। তিনি রামজীবনপুর চক্রের সনপুর আত্ময়িক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। বাড়িতে যা হয় না স্কুলেই তা শিখিয়ে চলেছেন তিনি। অলরাউন্ডার মধুমিতা দেবী মাতৃদরদে শেখাচ্ছেন স্কুলের পাঠ, সঙ্গে রয়েছে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা। ক্লাসের ছাত্রছাত্রীদের সহবত শিখিয়েছেন তিনি। ক্লাসরুমের ছবি আমরা দেখে নেব। শুধু পড়াশোনা করলেই হবে না, শরীর সুস্থ রাখতে চাই যোগা ও খেলাধুলা। যোগা শেখাচ্ছেন ম্যাডাম। বাচ্চাদের নাটকের পাঠ চলছে।
ম্যাডামকে পেয়ে যার পরনাই খুশি অভিভাবকরা। স্কুলের প্রধান শিক্ষক অজয় নাগ কি বললেন শুনে নেব। যখন ম্যাডাম আমাদের স্কুলে যোগদান করেননি তখন আমরা 3 জন ছিলাম। 2014 সালের 27শে জানুয়ারি প্রথম এই বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসাবে যোগদান করেন মধুমিতা জানা মহাশয়া। তো একজন ম্যাডাম পাওয়ার ফলে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে, কারণ যেহেতু প্রাইমারি স্কুল কোয়েট, মেয়েদের যে বিভিন্ন কথাবার্তা সুখ দুঃখের অংশীদার হওয়ার সুযোগটা ওরা পেয়েছে দিদিমণি আসার ফলে। যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী আমরা বিদ্যালয়ে পঠন পাঠন, মিড ডে মিল, স্বাস্থ্য বিধান গান বা স্বাস্থ্যের পরিকাঠামো বা বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছর, এবছর আমাদের ৫৫ বর্ষে পদার্পণ করলো 23শে ফেব্রুয়ারি। আমাদের প্রতি বছরের মতো এবছরও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং একটি নাটক মঞ্চস্থ হয়। সেই নাটকের গুরুদায়িত্ব আমি দিয়েছিলাম আমাদের ম্যাডামকে। উনি খুব সুন্দরভাবে সামলেছেন এবং ভালোভাবে নাটকটি মঞ্চস্থ হয়েছে। এটা আমরা এই কারণেই বুঝতে পারলাম, নাটক মঞ্চস্থ যখন হয়, কুশীলবরা যখন অভিনয় করে তখন দর্শকদের যে উচ্ছ্বাস, যে হাততালি, মানে যে উৎসাহ প্রদান করেন, তাতেই আমরা বুঝতে পারি যে নাটকটা ভালো হয়েছে। আগামী দিনে যাতে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটা আরও ভালোভাবে করতে পারি এবং আমরা আমাদের প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করব। সর্বাঙ্গ বিষয়ে আমরা যাতে একটা রামজনপুর চক্রের নির্মল বিদ্যালয় অভিযানের মাধ্যমে প্রথম সারিতে অবস্থান করতে পারি, সেই চেষ্টা আমরা করব। সম্প্রতি দিদি নাম্বার 1 খেতাবও জিতেছেন এই শিক্ষিকা। এলাকায় জনপ্রিয় এই শিক্ষিকা ভালোবাসা দিয়ে মন জয়ের পক্ষপাতী। মধুমিতা দেবী কি বললেন শুনে নেব। আমি মধুমিতা জানা বলছি। বর্তমানে সোনপুর আত্ময়িক প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষিকা হিসাবে নিযুক্ত রয়েছি। আমার জীবনের মূল মন্ত্র হলো ভালোবেসে কোনো কাজ করা। ভালোবাসা এমন একটা জিনিস, সেটা যদি বিলিয়ে দেওয়া যায় তার শত গুণ হিসাবে সেটা ফিরে আসে। আমি আমার স্টুডেন্টদেরকে খুব ভালোবাসি, তেমনি স্টুডেন্টরাও আমাকে অনেক বেশি ভালোবাসে। ওদের ভালোবাসা কোনো মাপকাঠিতেই তা মাপা যায় না। আর আমার যে সমস্ত স্কুলের শিক্ষক মহাশয়রা আছেন, আমাদের মধ্যে একটা মিলেমিশে সহযোগিতার মাধ্যমে আমরা পঠন পাঠনের কাজ করি। এছাড়াও শুধুমাত্র পঠন পাঠন শিক্ষার দিক ছাড়াও তার সঙ্গে সাংস্কৃতিক যে দিক রয়েছে, আমি যতটা পারি আমার সামর্থ্যে যতটা রয়েছে বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করি। তাদেরকে শিখিয়ে একজন সুনাগরিক, ভবিষ্যতে তারা যাতে একজন ভালো মনের মানুষ হতে পারে, একজন সুনাগরিক হতে পারে, তার চেষ্টা করে থাকি। শুধু স্কুল নয়, আমার বাবা মা, আমার চারপাশে যারা রয়েছে, আমি যে স্কুলে চাকরি করি সোনপুর গ্রাম, সেই সোনপুর গ্রামে যে সমস্ত গ্রামবাসী, সবাইকে আমি খুব ভালোবাসি। আমি চাই সবাইকে ভালোবেসে ভালো রাখতে, হাসি খুশি রাখতে। আমার জীবনের একটাই উদ্দেশ্য, সবাইকে যেন আমি ভালো রাখতে পারি, ভালোবাসতে পারি। যখন ওদের হাসি মুখ দেখি তখন মনে হয় না একটু হলেও আমি হাসি ফোটাতে পেরেছি, ভালো রাখতে পেরেছি। এটাই চাই, ভবিষ্যতে যাতে আরও ভালো রাখতে পারি তার চেষ্টা আমি করে যাব, আর ভালোবেসে যাব, ভালো রেখে যাব। মা বলছি, আমি প্রত্যন্ত গ্রামের মধ্য দিয়ে আমার ছেলে মেয়েকে অনেক সংগ্রাম করে মানুষ করতে পেরেছি। ওরা আজ উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পেরেছি। আমার মেয়ে এখন একজন স্কুল টিচার। এবছর স্কুলে নাটক বাচ্চাদেরকে এত ভালো শিখিয়েছে, তাই অভিভাবকরা যখন খুব ভালো বলে, হাততালি দিয়ে, আর স্কুলের স্যারেরা যখন ভালো বলে, তাই মা হিসাবে আমি খুব গর্ব মনে করি। এবছর দিদি নাম্বার 1 হতে পেরেছে। ও যেন আগামী দিনে বড় মনের মানুষ হতে পারে। আর ও বাবা মাকে খুব ভালোবাসে, মাকে প্রচণ্ড ভালোবাসে, বাবাকে ভালোবাসে। চারপাশের সবাইকে যেন ও ভালোবাসতে পারে, আগামী দিনে যেন ও আরও বড় হয়। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন বড় মনের মানুষ হতে পারে। টিম স্থানীয় সংবাদের রিপোর্ট। আমি বৈশাখী দত্তহর, স্থানীয় সংবাদ, ঘাটাল।
ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।